আসো আজকে আমরা দেখে নিই কিভাবে আমরা একটি বীজগাণিতিক রাশির মুখ্য পদ, মুখ্য সহগ এবং ধ্রুবপদ বের করতে পারি। মুখ্য পদের ইংরেজি টার্মটি হচ্ছে লিডিং টার্ম, মুখ্য সহগের ইংরেজি টার্মটি হচ্ছে লিডিং কোএফিসিয়েন্ট এবং ধ্রুবপদের ইংরেজি টার্মটি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। আসো একটি উদাহরণের মাধ্যমে আমরা জানি যে আসলে এগুলো কিভাবে বের করতে হয়। ধরি একটি বীজগাণিতিক রাশি হচ্ছে 2x টু দি পাওয়ার 6 minus 3 into x to the power 5 minus x to the power 4 plus 2x minus 5। এই ক্ষেত্রে দেখো তো বীজগাণিতিক রাশিটিতে কয়টি পদ রয়েছে? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। অর্থাৎ এই যে বীজগাণিতিক রাশিটি রয়েছে এটির পদ হচ্ছে আমার পাঁচটি। পদ হচ্ছে 5, পদ সংখ্যা 5। এবার আসো আমরা দেখি যে মাত্রা জিনিসটা আসলে কি। এই ক্ষেত্রে দেখো x এর পাওয়ার এখানে হচ্ছে 1, এখানে x এর পাওয়ার হচ্ছে 4, এই ক্ষেত্রে x এর পাওয়ার হচ্ছে 5 এবং এখানে হচ্ছে x টু দি পাওয়ার 6। এটি হচ্ছে সর্বোচ্চ। এই ক্ষেত্রে কোনো বীজগাণিতিক রাশির মাত্রা যদি তোমাকে বের করতে বলে তাহলে তুমি সবসময় খেয়াল রাখবে যে তোমার যে চলকটি থাকবে সেই চলকের সর্বোচ্চ যেই মাত্রা সেটি আসলে সেই বীজগাণিতিক রাশির মাত্রা হবে। তাহলে এই ক্ষেত্রে আমি কি বলতে পারি? এই রাশিটির মাত্রা আসলে হচ্ছে আমার 6। এই মাত্রাকে আসলে ঘাত বলা হয়ে থাকে, ঘাত অথবা ডিগ্রিও বলা হয়, ডিগ্রি। এবার আসো আমরা বের করি যে মুখ্য পদটা আসলে কোনটি। মুখ্য পদ হচ্ছে এমন যে তোমার চলকের সর্বোচ্চ পাওয়ার থাকবে, সেই পাওয়ারটি কোন পদে রয়েছে সেটি হবে আসলে ওই বীজগাণিতিক রাশির মুখ্য পদ। তাহলে এই ক্ষেত্রে কি বলা যায় বলো তো? যে মুখ্য পদ সমান সমান আমি বলতে পারছি এখানে 2 into x to the power 6, এটার পাওয়ার হচ্ছে সর্বোচ্চ। সো এই ক্ষেত্রে আমার মুখ্য পদ হবে 2 into x to the power 6। এবার আসো আমরা যদি মুখ্য সহগ বের করতে চাই। মুখ্য সহগটি হচ্ছে যে তোমার ভ্যারিয়েবলের সাথে যে ধ্রুবক বা কনস্ট্যান্টটি গুণাকারে রয়েছে সেটি আসলে তোমার মুখ্য সহগ হবে। এই ক্ষেত্রে ইংরেজি টার্মটি হচ্ছে কোএফিসিয়েন্ট। অর্থাৎ আমরা বলতে পারি যেহেতু x এর পাওয়ার এখানে সর্বোচ্চ তাহলে এর সাথে যে কনস্ট্যান্টটি গুণ রয়েছে সেটি হচ্ছে 2, তাহলে আমার মুখ্য সহগ এখানে হচ্ছে 2। এবার আসো ধ্রুবপদ। ধ্রুবপদ হচ্ছে সেই পদ যেই পদে কোনো ভ্যারিয়েবল থাকবে না, ভ্যারিয়েবল পাওয়ার হচ্ছে 0 থাকবে। যেমন এখানে যদি দেখো আমরা যদি 5কে খেয়াল করি -5, এই ক্ষেত্রে কিন্তু x এর পাওয়ার আসলে 0, অর্থাৎ সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে সেটি আসলে 1। তাহলে আমরা বলতে পারছি যে এখানে যে x ভ্যারিয়েবলটি রয়েছে সেটি আসলে নেই। তাহলে এই ক্ষেত্রে যেই পদটি আমরা পাবো সেটি হবে হচ্ছে আমার ধ্রুবপদ, অর্থাৎ যে পদে কোনো চলক থাকবে না। অর্থাৎ ধ্রুবপদ এখানে আমার হচ্ছে -5। তাহলে দেখো এভাবেই আমরা খুব সহজেই বীজগাণিতিক রাশির থেকে তার মুখ্য পদ, মুখ্য সহগ এবং ধ্রুবপদ বের করতে পারি।